শোনো, সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে কি নাইলনের অনুপাত। আমার কথা বুঝতে পারছো? মানে এই অনুপাত থেকে 6:6 থেকে আমরা হচ্ছে নাইলন বিক্রিয়াটা সম্পূর্ণ করব। আর নাইলন বিক্রিয়া হচ্ছে ঘনীভবন পলিমার বিক্রিয়া। এই বিক্রিয়ায় বলা হয়েছিল যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমারের অণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় ক্ষুদ্র ক্ষুদ্র অণু যেমন কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে পানি ইত্যাদি অপসারণ করে তাকে হচ্ছে ঘনীভবন পলিমার বিক্রিয়া বলে। এখন এইখানে নাইলনের অনুপাত যে 6:6 দেওয়া আছে, এই 6টা দ্বারা কি বোঝাচ্ছে? এই 6টা দ্বারা কি বোঝাচ্ছে? এই 6 দ্বারা বোঝাচ্ছে এখানে 6টা কার্বন আছে, আর এই 6 দ্বারা বোঝাচ্ছে এখানে 6টা কার্বন আছে। তোমাদের এখানে এই জিনিসটা জানতে গেলে তোমাদেরকে 2টা কার্যকরীমূলক জানতে হবে। এই কার্যকরীমূলক তোমরা কখন নিবা? এইদিকে দেখো, আমরা যখন হচ্ছে অ্যামোনিয়া, এটা জানতে কিন্তু আমরা অ্যামোনিয়া, আর আমরা জানি COOH, এটা কিন্তু জৈব অ্যাসিডের কার্যকরীমূলক ছিল। এখন এখান থেকে যদি একটা হাইড্রোজেন যদি অপসারণ করা হয় তাহলে এখানে থাকবে কিন্তু NH2, এটা বন্ধন একটা থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যামিন গ্রুপ। কি গ্রুপ? অ্যামিন গ্রুপের কার্যকরীমূলক। আর এটা ছিল আমাদের কি, এটা হচ্ছে জৈব অ্যাসিডের কার্যকরীমূলক। এখন এটা নিতে হবে 2টি। কয়টি নিতে হবে? 2টি। এটা নিতে হবে কয়টি? 2টি। একটু ভালো করে বোঝো। এখন এই 2টা কখন নিবা তুমি? এই 2টা তখনই নিবা, এই অ্যামিন গ্রুপের যে কার্যকরীমূলক আছে প্রথমে একটা শেষে একটা। মানে প্রথম 6-এর যদি ব্যাখ্যা করি, দ্বিতীয়টার ক্ষেত্রে এটারও 2টা নিতে হবে, প্রথমে একটা শেষে একটা। সেটা হচ্ছে এই 6-এর ক্ষেত্রে। এখন আমার কথা কি তোমরা বুঝতে পারছো? আমি কি বললাম? অ্যামিন গ্রুপ কয়টা নিতে হবে? 2টা। আর হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ কয়টা নিতে হবে? 2টা নিতে হবে। এটা প্রথমে একটা শেষে একটা, এটা প্রথমে একটা শেষে একটা। এখন যেটা বলতে হচ্ছে, এদিকে একটু দেখো সবাই, অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা প্রথমে যেটা আছে এটা একটা বের করবো, এটা একটা বের করবো। তা আমি তোমাদের একটা গল্পের মাধ্যমে বলতে পারি যে তোমাদেরকে বলছিলাম না যে একজন টেরা লোক, টেরাতে হচ্ছে টেরিলিন, ভালো শার্ট প্যান্ট পরে আমার কাছে আসলো। ভালো শার্ট প্যান্ট পরে আমার আসলো কি, তার সে যে ভালো শার্ট প্যান্ট পরলো, এই যে টেরাতে টেরিলিন, তাহলে এই টেরিলিন দিয়ে তৈরি করা হয় ভালো শার্ট প্যান্ট। আমার কথা বুঝতে পারছো? এখন তার হাতে ছিল 2টা বক্স। আমি জিজ্ঞেস করলাম কয়বার বলছি? 2বার। আমি জিজ্ঞেস করলাম আমিতে হচ্ছে অ্যামিন গ্রুপ কয়টা? 2টা। অ্যামিন গ্রুপ কয়টা? 2টা। ঠিক আছে, অ্যামিন গ্রুপ নিলাম কয়টা? 2টা। আমি জিজ্ঞেস করলাম কার্বক্স কয়বার জিজ্ঞেস করছি? 2বার। কার্বক্স কয়বার? কার্বলিক অ্যাসিড কয়টা? এটা কার্বলিক অ্যাসিড কয়টা? কার্বক্সিলিক অ্যাসিড কয়টা? 2টা। 2বার জিজ্ঞেস করছি, ঠিক আছে? যে অ্যামিন গ্রুপে 2টা, কার্বলিক অ্যাসিড হচ্ছে 2টা। সে বলতেছে যে এগুলো হচ্ছে আপনার বক্স, আপনি যদি এই বক্সটা খোলেন তাহলে তোমার ভাগ্য খুলে যাবে। কিন্তু বক্সটা খুলে দেখি কিছুই নাই, এই নাইতেই হচ্ছে নাইলন। এখন এই জায়গায় সে যে ডোর দিয়ে প্রবেশ করছিল, দরজা দিয়ে, ডোরতে হচ্ছে ডেরলিন। তাহলে প্লাস্টিক দ্রব্য তৈরিতে কী ব্যবহার করা হয়? ডেরলিন। আর টেরাতে টেরলিনতে সে কি ভালো শার্ট প্যান্ট পরে যে পরেছিল সেটা তাহলে তৈরি করা হয় সেটাতে। আর নাইতে হচ্ছে নাইলন। আর কার্বক্সতে হচ্ছে কার্বলিক অ্যাসিড 2বার। আমি জিজ্ঞেস করলাম অ্যামিন গ্রুপ হচ্ছে 2টা। এখন এইটা দিয়েই আমরা হচ্ছে নাইলন বিক্রিয়াটা করব। তাহলে আমি প্রথম 6 নিলাম। প্রথম 6 থেকে আমি যেটা পাবো, আমি কি বলছি যে এটাতে কয়টা কার্বন বোঝাচ্ছে? 6টা। এটাতে কয়টা? 6টা। তাহলে আমি এটা যদি আগে বের করি, আগে থেকে একটা কার্বন আছে না? তাহলে এটা যদি 2টা নেই তাহলে 2টা কার্বন আগে থেকে অ্যাডভান্স আছে। তাহলে আমরা নিতে পারি এরকম করে যে 6:6 থেকে, কি থেকে? 6:6 থেকে আমরা পাবো COOH কার্বন। তাহলে কয়টা আমাকে নিতে হবে? 6টা। তাহলে এখানে 4টা রেখে 5টা। এই যে COOH, প্রথমে একটা কি, এই প্রথমে একটা শেষে একটা, সব একটু এদিকে দেখাও। এখন ওইভাবে লেখা যায় এক, এগুলো সবগুলোকে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দেবো। এই সবগুলো বন্ধন দেখো আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিচ্ছি, ঠিক আছে? এখন তুমি এখানে পাচ্ছ কি? COOH এক বন্ধন, এখানে CH2, আবার CH2 ব্র্যাকেট দিয়ে COOH, এটাকে ছোট করে লেখো। COOH, এখানে CH2 কটা আছে? 4টা আছে। তাহলে CH2 ব্র্যাকেট দিয়ে এখানে 4, এক বন্ধন COOH। কেবল তুমি একটা যৌগ পাইলা। এখানে যে একটা যৌগ পাইছো এটার নাম হচ্ছে হেক্সা মিথিলিন, ঠিক আছে?
আচ্ছা সরি, এটা হচ্ছে অ্যাডিবিক অ্যাসিড, সমস্যা নাই। এটা হচ্ছে অ্যাডিবিক অ্যাসিড। এটা কি? অ্যাডিবিক অ্যাসিড। ঠিক আছে, তুমি একটা 6 থেকে কিন্তু একটা জিনিস পাইছো, তাই পাইছো না? তাহলে তোমার আরও একটা কিন্তু 6 থাকে। তাহলে সেটার জন্য কি বলছে, অ্যামিন গ্রুপ কয়টা নিতে হবে? একটা প্রথমে, একটা শেষে। তাহলে অ্যামিন গ্রুপের আরেকটা 6 থেকে আমরা তৈরি করে ফেলি। তাহলে এটা হচ্ছে অ্যামিন গ্রুপ। CH2 কার্বন কয়টা নিতে হবে? 6টা, 3 4 5 6। এবং এখানে তৈরি থাকবে NH2। মানে সবগুলো কি দ্বারা পূর্ণ হবে? সবগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করতে হবে। সবগুলোকে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিলাম। হ্যাঁ, এটা ফিক্সড। তাহলে দেখো, তাহলে এখানে থাকিচ্ছে কি? NH2 এক বন্ধন, CH2 1 2 3 4 5 6 এবং হচ্ছে এখানে NH2। এটাকে ছোটো করে লিখি। তাহলে NH2, CH2 কয়টা আছে? 6টা আছে নাকি? তাহলে এক বন্ড CH2 ব্র্যাকেট দিয়ে কি হবে? 6 এবং হচ্ছে NH2। এটার নাম হচ্ছে হেক্সা মিথিলিন ডায়ামিন। হেক্সামিথিলিন ডায়ামিন। এখন ঘনীভবন পলিমার বিক্রিয়া, পলিমার বিক্রিয়াকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছিল? N দ্বারা। তাহলে এইটা আমাকে অসংখ্য নিতে হবে, এইটা আমাকে অসংখ্য নিতে হবে, তারপরে আমরা হচ্ছে নাইলন বিক্রিয়াটা পাবো। জি, এখানে কার্বন প্রতিটা দিয়ে কার্বন নিতে হবে। এখানে 6 অনুপাত মানে 6টা কার্বন, 6:6। এটা দিয়ে তোমাদেরকে পরীক্ষা দিয়ে দিবে যে 6:6 থেকে নাইলন বিক্রিয়াটা বা ঘনীভবন পলিমার বিক্রিয়াটা কী করো? সম্পূর্ণ করো। তখন তোমরা কীভাবে করবে? তখন এই যে তোমাকে বুঝতে হবে যে কি এখানে কার্বন কয়টা আছে? 6টা 6টা 12টা আছে। ঠিক আছে। আর এখন এটা যদি আমি 71 করি তাহলে আমি নাইলন বিক্রিয়াটা পাবো, কিন্তু নাইলন বিক্রিয়াটা অনেক লং হবে। দেখো আমি এইটুকু একটু মিশিয়ে দিলাম, তাহলে এইদিকে চলে আসবে বিক্রিয়াটা। দেখো একটু সবাই, তাহলে এটা নেব, এটাকে উল্টা নিলেও হবে, কারণ বন্ধন মিলানোর জন্য। আমি এখান থেকে দিলাম হাইড্রোজেন OH OC এক বন্ড, এই যে CH2 ব্র্যাকেট দিয়ে কি 4 এক বন্ড COOH প্লাস এটা নিতে হবে অসংখ্য, অসংখ্য নিতে হবে মানে n সংখ্যক। আবার এটা নিতে হবে কি? অসংখ্য, n সংখ্যক NH2 CH2 ব্র্যাকেট দিয়ে কি 6 এবং হচ্ছে NH2। এখন এটাকে যদি তুমি টাইটেনিয়াম অক্সাইডের উপস্থিতিতে তাপ প্রয়োগ করো তাহলে তুমি এখানে নাইলন বিক্রিয়াটা পাবা। এটাই হচ্ছে এখন সব থেকে মেইন ইম্পর্টেন্ট জিনিসটা। এখন দেখো কী কী করবো আমি এখানে, এদিকে সবাই তাকাও। এখান থেকে OH অপসারণ করতে হবে। এখান থেকে কি অপসারণ করতে হবে? OH। এখান থেকে OH চলে যাচ্ছে, আবার এখান থেকে কি চলে যাচ্ছে? OH। আর এখানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। এখান থেকে একটা হাইড্রোজেন যাচ্ছে আর এখান থেকে একটা হাইড্রোজেন যাচ্ছে। আর বাকি যেগুলো আছে এগুলো তোমরা খালি লিখে ফেলে দাও, তাহলে তোমার নাইলন বিক্রিয়াটা হয়ে যাবে। এখন কী কী থাকে এখানে দেখো, এখানে থাকে কিন্তু হচ্ছে OC নাকি? তাহলে OC, ঠিক আছে। তারপরে বন্ধন এখানে থাকেছে এইটা CH2 ব্র্যাকেট দিয়ে কী থাকছে 4 এক বন্ড, এখানে থাকেছে কি CO। এটা কিন্তু যুক্ত হবে, সংযোজন, কোনো প্লাস হবে না। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন চলে যায়, তাহলে কয়টা থাকে? তাহলে এখানে থাকছে বন্ধন দিয়ে NH, তারপরে এক বন্ড, এখানে যা আছে তাই CH2 ব্র্যাকেট দিয়ে কি 6 এক বন্ড, এখানে থাকছে কি NH। এখন প্লাস আমার দেখতে পাচ্ছি যে এখানে OH আর AH মিলে একটা পানি, OH আর হচ্ছে AH মিলে কি হবে? একটা পানি। তাহলে কয়টা পানি হলো? 2টা পানি। তাহলে H2O। এই যে এখন আমাদের N কয়টা ছিল? 2টা। আমরা অসংখ্য পানি পাবো, 2NH2O, ঠিক আছে, 2NH2O। এবং হচ্ছে আমরা N সংখ্যক কী পাবো? এখানে ব্র্যাকেট দিয়ে N সংখ্যক আমরা কী পাবো? নাইলন পাবো। এখন এটাকে হাত মিলে দিতে হবে। কার্বনের যোজনী কত? 4, মিলছে কত? অক্সিজেনের জন্য 2, 2 এর আগে কত? 3। তাহলে এই পাশে একটা কী দিতে হবে? বন্ধন দিতে হবে। নাইট্রোজেনের যোজনী কত? 3, 1 আর হাইড্রোজেন মিলে কত হয়? 2। তাহলে এখানে একটা বন্ধন দিতে হবে। এখন তুমি যেটা দেখতে পাচ্ছ এই যে এই বিক্রিয়াটা, এই যে উৎপাদ, এটাই হচ্ছে তোমার নাইলনের সংকেত। এই যেটা আমি আবার রিপিট করেছি, এখানে আবার রিপিট করে দিচ্ছি, একটু ভালো করে দেখো কী কী করলাম। এখান থেকে OH-কে অপসারণ করছি নাকি? একটু মনোযোগ দাও। OH-কে অপসারণ করলে তাহলে থাকবে কি? OC। কি থাকবে? OC। এখানে CH2-তে কোনো কাজ হয়নি, CH2 যা আছে তাই। এখানে OH চলে যাচ্ছে, তাহলে থাকছে CO।
সিও বিক্রিয়াটার সংযোজন হবে। আর এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে কয়টা হাইড্রোজেন থাকবে? একটা। তার জন্য হচ্ছে কি NH বন্ড একটা। তাহলে দেখো CH2 ব্র্যাকেট দিয়ে 6, CH2 ব্র্যাকেট দিয়ে 6, আবার এখান থেকে কয়টা হাইড্রোজেন চলে যাচ্ছে? একটা, থাকবে কি NH। ঠিক আছে, এখন এই এইচ আর ওই এইচ মিলে কি হচ্ছে? একটা পানি। আর এই এইচ আর ওই এইচ মিলে হচ্ছে আরেকটা পানি, তাহলে হচ্ছে কি দুইটা পানি, তাহলে 2NH2O। মানে আমাদের এখানে অসংখ্য পানি তৈরি হবে, কিন্তু কয় অণু পানি আছে? এখানে 2 অণু পানি আছে। বুঝতে পারছো? এই যে সংকেতটুকু, এইটুকু হচ্ছে আমাদের নাইলন। জি জি, এটুকু, হ্যাঁ এটাই এটাই হচ্ছে নাইলন। নাইট্রোজেনের হাত মিলে দিলাম, কার্বনের হাত হচ্ছে 4, কার্বনের হাত যদি 4 মিলে দিয়ে যায় তাহলে এখানে একটা বন্ধন তৈরি হয়েছে, এই বন্ধনটা মনে করো নাই। তাহলে অক্সিজেনের বন্ধন কত? 2টা। তাহলে 2টা আর একটা মিলে কার্বনের যোগ করলে হচ্ছে 3টা। কার্বনের তো টোটাল কয়টা? 4টা। তাহলে এই পাশে একটা বন্ধন দিতে হবে। বুঝতে পারছো? এটাকে যদি ভেঙে দেখাই, না এটা যদি ভেঙে দেখাই, ওনা উপরে দিলে সমস্যা হবে। ঠিক আছে, দীর্ঘ শিকল গঠন করে এই পাশের এই পাশে ফাঁকা রেখে। তুমি পলিমার বিক্রিয়া ছিল না মনে হয়, না পলিমার বিক্রিয়া মানে ছিল না। আচ্ছা যাই হোক, আস্তে কথা বলো। তাহলে এখানে নাইলন, এটা কি? এটা কি বললাম আমরা? পানি। এটাই হচ্ছে আমাদের নাইলন বিক্রিয়া। আর নাইলন দিয়ে কি তৈরি করা হয়? নাইলন দড়ি, সুতা, বা আমাদের যে ব্রাশ ব্যবহার করি দাঁত ব্রাশ করার জন্য, ওই ব্রাশের উপরে যে অংশটুকু, এটা নাইলন বিক্রিয়া। এটা হচ্ছে নাইলন বিক্রিয়া। আর কে বোঝেনি? খুব ইজি, তুলে নাও।